শব্দের অর্থগত এবং অবস্থানগত দিক ছাড়াও আমরা কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে খুব সহজেই এবং সুন্দরভাবে আমরা পার্টস অফ স্পিচ চিনে নিতে পারবো। এই সেন্টেন্সগুলি লক্ষ্য করি এবং নতুন নিয়মের মাধ্যমে আমরা আজকে পার্টস অফ স্পিচ শনাক্তকরণ শিখি। ডাব্লিউএস কোশ্চেন বলতে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ অর্থাৎ যেগুলি ওয়ার্ডের শুরুতে ডাব্লিউএইচ লেটার দুটি রয়েছে সেগুলিকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলি। আর এই ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে আজকে আমরা পার্টস অফ স্পিচ চেনার কৌশল শিখে নেব। যেমন জনি ইনভাইটেড রনি টু হিজ হাউস। জনি রনিকে তার বাড়িতে দাওয়াত করলো। এখানে যদি বলা হয় জনি কোন পার্টস অফ স্পিচ, রনি কোন পার্টস অফ স্পিচ, হিজ কোন পার্টস অফ স্পিচ, এটা আমরা খুব সহজে বের করতে পারি। যদি আমরা এটাকে হু দ্বারা প্রশ্ন করি তাহলে এনপি পাবো। এনপি বলতে নাউন বা প্রনাউন পাবো। হুজ দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। হুম দ্বারা প্রশ্ন করলেও আমরা নাউন বা প্রনাউন পাবো। তো জনি রনিকে ইনভাইট করলো। রনিকে কে ইনভাইট করলো? উত্তর পাবো জনি। তাহলে জনিটাকে আমরা নাউন বলবো। কাকে ইনভাইট করলো? উত্তর পাবো আমরা রনিকে। এই রনিটা আমরা নাউন পাবো। কার বাড়িতে ইনভাইট করলো? তার বাড়িতে। এই হিজ যে ওয়ার্ডটি রয়েছে এটাকে আমরা পাবো হুজ দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো। অতএব এখানে হিজ হলো অ্যাডজেক্টিভ, যাকে বলি আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। কারণ হিজ, আওয়ার, দেয়ার, ইওর এগুলি যখন কোনো নাউনের পূর্বে বসে তখন সেই হিজ, আওয়ার, দেয়ার এই পার্সোনাল প্রনাউনগুলো অ্যাডজেক্টিভের কাজ করে এবং নামকরণ করা হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট হুইজ। হুইজ দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন বা প্রনাউন পাবো, আবার অ্যাডজেক্টিভও পাবো, দুইটি পাবো। যেমন হুইচ বুক ইজ ইয়োর্স অ্যান্ড হুইচ ইজ মাই বুক। কোন বইটি তোমার এবং আমার বই কোনটি? এখানে হুইচ ওয়ার্ডটি বুক নাউনের পূর্বে বসে হুইচকে আমরা এখানে অ্যাডজেক্টিভ ধরব। আবার এখানে হুইচ ইজ ভার্বের পূর্বে বসে এটি সরাসরি প্রনাউনের কাজ করেছে অর্থাৎ এনপি, এটাকে আমরা প্রনাউন বলবো। নেক্সট হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন বা প্রনাউন পেয়ে যাব। যেমন আই প্রিফার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে পড়াটাকে অধিকতর পছন্দ করি। কি পছন্দ করি? এই পড়াটাকে। যদিও রিড মানে পড়া, এটা একটি ভার্ব, কিন্তু আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়ে এটি নাউনের কাজ করেছে, তাই এটাকে আমরা নাউন বলবো। রাইটিংটাও ঠিক তদ্রূপ নাউন। তাহলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে নাউন বা প্রনাউন পাবো। এরপরে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এইগুলি দ্বারা প্রশ্ন করে আমরা পাবো অ্যাডভার্ব, যা আজকে আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ কেমন করে অতি সহজে আমরা অ্যাডভার্ব চিনতে পারি এটি আজকে ক্লাসে আলোচনা করে নেব। যাকে হোয়েন বলতে কখন, কখন বলতে টাইম, অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম। হোয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। তদ্রূপ হোয়াই মানে কেন, এটি কারণ বোঝাচ্ছে, এটিও দ্বারা আমরা অ্যাডভার্ব পাবো। হাউ কিভাবে, কেমন, এগুলো দ্বারা প্রশ্ন করলেও আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। তাহলে এই চারটি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই সেন্টেন্সের মধ্যে তাহলে জেনে নেব সেগুলি অ্যাডভার্ব। যেমন হি কল্ড মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল ডেকেছিল। কখন ডেকেছিল? হোয়েন। কখন ডেকেছিল? উত্তর পাবো ইয়েস্টারডে। অতএব ইয়েস্টারডে আমরা অ্যাডভার্ব বলবো। এইভাবে যখন কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তরই পাই না কেন সেই উত্তরটি হবে অ্যাডভার্ব। হোয়ার, হোয়ার মানে কোথায়, অর্থাৎ স্থান, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে যখনই কোনো স্থানকে নির্দেশ করবে হোয়ার দ্বারা প্রশ্নের উত্তর পাবো, সেই উত্তরটি হবে অ্যাডভার্ব। শি হ্যাজ বিন ওয়েটিং দেয়ার সিন্স মর্নিং, সে সকাল থেকে সেখানে অপেক্ষা করিতেছে। সে সকাল থেকে কোথায় অপেক্ষা করিতেছে? এই যে দেয়ার, এই দেয়ারটাকে আমরা পাবো অ্যাডভার্ব। তদ্রূপভাবে হোয়াই দ্বারা প্রশ্ন করলেও আমরা অ্যাডভার্ব পাবো। হি ফেল্ট ইন লাইফ বিকজ অফ পভার্টি, দারিদ্রতার কারণে সে জীবনে ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? দারিদ্রতার কারণে। অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা পুরোটাই একটি ফ্রেজ এবং এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। হি স্পিক্স ফাস্ট, সে দ্রুত কথা বলে। কেমন কথা বলে? দ্রুত কথা বলে। এই যে ফার্স্ট ওয়ার্ডটি রয়েছে এটি এই ভার্বকে বিশেষায়িত করেছে, বিধায় এটি আমরা অ্যাডভার্ব বলবো। কিন্তু আ ফাস্ট রানার উইন্স দ্য রেস, একজন দ্রুত দৌড়বিদ দৌড়ে জিতে যায়। এই ফার্স্ট এখানে কিন্তু আর অ্যাডভার্ব থাকলো না, কারণ এই ফার্স্ট রানার নাউনটিকে বিশেষায়িত করার কারণে এই ফার্স্টকে আমরা এখানে অ্যাডজেক্টিভ বলবো। ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আমরা জানলাম মূলত অর্থগত দিক দিয়ে এবং অবস্থানগত দিক দিয়ে ছাড়াও ডাব্লিউএস এর মাধ্যমে
আমরা কিন্তু অ্যাডভার্বকে খুব সহজে চিনে নিতে পারি।